রবীন্দ্রনাথ ঠাকুর। বহুমুখী কর্মপ্রতিভার এক উজ্জ্বল জ্যোতিষ্ক হলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ জন্মেছিলেন উত্তর কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারে। পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্রাহ্মধর্মে দীক্ষিত, আর মা সারদা দেবী ছিলেন এক আদর্শ ঘরণী। রবীন্দ্রনাথ মা বাবার চতুর্দশ সন্তান। জন্ম হয় 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ, ইংরাজির 1861 খ্রিস্টাব্দের 8ই মে। ঠাকুরবাড়ি সে যুগে ছিল সাহিত্য, সংস্কৃতি, শিল্পকলা, সঙ্গীতের পীঠস্থান। ঠাকুরবাড়ির সব পুরুষরাই ছিলেন স্ব ক্ষেত্রে সম্রাট। রবীন্দ্রনাথ ভর্তি হয়েছিলেন ওরিয়েন্টাল সেমিনারিতে, সেখান থেকে নর্মাল স্কুলে। বাধা ধরা পড়াশোনা তার ভালো লাগতো না। তিনি বিশ্ব প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে ভালোবাসতেন। 11 বছর বয়সে বাবার সাথে এলেন শান্তিনিকেতনে। এখানেই বালক কবির কাব্য রচনার সূত্রপাত হয়েছিল। তারপর ভারতী পত্রিকায় নিয়মিত লিখে চললেন রবীন্দ্রনাথ। কৈশোরকাল উত্তীর্ণ হলেন। অভিভাবকদের প্রচেষ্টা সত্ত্বেও স্কুলের গণ্ডি পার হতে পারলেন না। ঠিক হলো বিলেতে গিয়ে ব্যারিস্টার হবেন। এলেন বিলেতে। যে উদ্দেশ্যে এসেছিলেন তার কিছুই হলো না। 19 বছরের তরুণ আবার জোড়াসাঁকোতে ফিরে এলেন। তখন থেকেই রবীন্দ্রনাথের সাহিত্য প্রতিভার বিচ্ছুরণ আমাদের চোখে পড়ে। এবার 9ই ডিসেম্বর 1883 তার বিয়ে হলো ঠাকুরবাড়ির এক কর্মচারীর কন্যার সঙ্গে। বিয়ের 5 মাসের মধ্যে তার জীবনে এক অপ্রত্যাশিত আঘাত নেমে আসে। প্রিয় দাদা জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী কাদম্বরী আত্মহত্যা করেন। রবীন্দ্রনাথ ধীরে ধীরে বাংলার সংস্কৃতির জগতে এক উজ্জ্বল জ্যোতিষ্ক হিসেবে উদিত হতে থাকলেন। লিখে চলেছেন উপন্যাস, গল্প, কবিতা, প্রবন্ধ প্রভৃতি। এছাড়া নানা ধরনের জনহিতকর কাজের সঙ্গে যুক্ত ছিলেন। দেশের অতীত ইতিহাস তাকে প্রভাবিত করত। তিনি চাইতেন পরাধীন ভারতের সার্বিক মুক্তি, তবে সহিংস রাজনৈতিক আন্দোলনের থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। রবীন্দ্রনাথের সম্পাদনায় বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয়। যথেষ্ট দক্ষতার সঙ্গে তিনি এই পত্রিকাটি সম্পাদনা করে গেছেন। মাঝে মধ্যে তাকে জমিদারি কর্মোপলক্ষে শিলাইদহে যেতে হতো। শিলাইদহে এসে গঙ্গা অর্থাৎ পদ্মার সান্নিধ্যে তার কবিত্ব প্রতিভার ব্যাপক বিচ্ছুরণ ঘটে যায়। এবার কবি শান্তিনিকেতনে একটা শিক্ষাকেন্দ্র স্থাপনের জন্য উদ্যোগী হলেন। তিনি চেয়েছিলেন প্রাচীন ভারতীয় শিক্ষা ধারণাকে আধুনিক রূপে সকলের সামনে তুলে ধরতে, যেখানে পাঠ্যক্রমের বাধা প্রাচীর সৃষ্টি করতে পারবে না। 1913 সালের 15ই নভেম্বর কবিকে সাহিত্যে নোবেল পুরস্কারে পুরস্কৃত করা হয়। অর্থ, যশ, খ্যাতি সব কিছুই রবীন্দ্রনাথ পেয়েছিলেন। সুদীর্ঘ জীবনে তার সৃষ্টিধারা কখনো রুদ্ধ হয়নি। ব্যক্তিগত শোক দুঃখকে পরিহার করার এক আশ্চর্য ক্ষমতা জন্মেছিল তার মধ্যে। নির্মম ব্রিটিশ সরকার জালিয়ানওয়ালাবাগে সাধারণ মানুষের ওপর অত্যাচার করল। এর প্রতিবাদে কবি ব্রিটিশদের দেওয়া স্যার উপাধি ত্যাগ করলেন। এতেই প্রমাণিত হয় তিনি কত বড় দেশপ্রেমিক ছিলেন। বয়স এগিয়ে চলেছে কাঙ্ক্ষিত পরিণতির দিকে। প্রৌঢ়ত্বে পা দিয়ে লেখার মধ্যে আনলেন পরিবর্তনের ছোঁয়া। বৃদ্ধ বয়সেও ডুবে থাকলেন গান ও ছবি আঁকায়। বিশ্বের বিভিন্ন প্রান্তে কবিকে যেতে হয়েছিল সাম্মানিক ভাষণ দিতে। আবার অনেক জায়গায় গিয়েছেন পরিকল্পিত শিক্ষানিকেতনের অর্থ সংগ্রহের জন্য। বিশ্ব রাজনীতির গতি প্রকৃতি তার হৃদয়কে মর্মাহত করে। তিনি যুদ্ধের ভয়ঙ্কর পরিণাম সম্পর্কে অবহিত ছিলেন, তাই সবসময় বিশ্ব শান্তির কথা বলে গেছেন। এবার এসে গেল জীবনের অন্তিম মুহূর্ত। এই সময় তার লেখার মধ্যে আধুনিকতার সুর ছিল। শেষ অবধি কবিকে শান্তিনিকেতন থেকে কলকাতায় নিয়ে আসা হলো। জোড়াসাঁকোর বাড়িতে অপারেশন করা হলো। তার আগে লিখেছিলেন জীবনের শেষ কবিতা। অপারেশনের পর জ্ঞান হারালেন। সেই জ্ঞান আর ফিরল না। 1941 সালের 7ই আগস্ট এক মহাজীবনের পরিসমাপ্তি ঘটে যায়।
আজও আমরা সৃষ্টি সুখের উল্লাসে রবীন্দ্র সৃজন সাহিত্যের মধ্যে নিমগ্ন থাকতে ভালোবাসি। এভাবেই তিনি আমাদের শিরায় শিরায়, তন্ত্রিতে তন্ত্রিতে, মননে মানসিকতায় বেঁচে আছেন, থাকবেন অনাগত ভবিষ্যৎকালেও। ধন্যবাদ।